ছাত্র জনতার এক অভূতপূর্ব বিপ্লবের পর এদেশের মানুষ আশা করেছিল রাষ্ট্র পরিচালনায় শতভাগ স্বচ্ছতা, ইনসাফ ও নাগরিক অধিকার কায়েম হবে। কিন্তু আজ জনগণের প্রকাশ্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যখন পর্দার আড়ালে নীতি নির্ধারিত হয়, তখন রাষ্ট্রের প্রতিটি স্তরে দোষ নামতে বাধ্য, এটাই স্বাভাবিক। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 16 মাসে এই দেশে 522টি শিশু হত্যা হয়েছে, 1223টি শিশু ধর্ষণের শিকার। ঈদুল আজহায় ঈদ যাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে দেশের প্রধান প্রধান দূরপাল্লার রুটের মধ্যে প্রায় প্রতিটি রুটেই বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। এই অতিরিক্ত ভাড়ার জুলুমের কারণে আমাদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ট্রাকের ছাদে, ফিটনেসবিহীন বাসে কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ির পথে যাত্রা করেছে, যার ফলে সড়কে আরও একটা মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডির ক্ষেত্র তৈরি করা হয়েছে। বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদরঘাট সব কিন্তু আগের মতোই চালানো হয়েছে। ঈদের এই সময়ে বর্জ্যের রক্ত পানি জমে থাকার কারণে এডিস ও কিউলেক্স মশার বংশবৃদ্ধি এক সপ্তাহের মধ্যে প্রায় 25 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ফলে কোরবানি শেষ হতে না হতেই ঢাকা উত্তরের পরিবারগুলোতে ডেঙ্গু ডায়রিয়ার প্রকোপ মহামারী আকার ধারণ করার স্বাস্থ্যবিজ্ঞানীরা কিংবা সচেতন মানুষেরা আশঙ্কা করছেন, যেভাবে বর্জ্য পড়ে আছে। গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাজপথে তিনি বেরিয়েছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি সিটির জনগণের সুখ দুঃখ বোঝার জন্য নেমেছিলেন। তিনি 2 সিটির প্রধান নির্বাহীকে এবং আরও কয়েকজনকে অপসারণের নির্দেশ দিয়েছেন। ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সারা দেশে চাঁদাবাজি, শিশু সন্ত্রাসী এবং ঈদ যাত্রায় বাস ভাড়া সিন্ডিকেট দমনে অবিলম্বে বিশেষ যৌথ টাস্কফোর্স গঠন করে এর রহস্যটা উদ্ঘাটন করতে হবে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিশেষ করে ঢাকা সিটিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে জরুরি ক্র্যাশ প্রোগ্রাম এবং ফ্রি টিকাদান বোর্ড চালু করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সিসিটিভি নেটওয়ার্ক স্থাপন এবং রাতের বেলা পুলিশ ও স্থানীয় যৌথ টহল বাধ্যতামূলক করতে হবে। আমরা রাজনীতি করি মূলত জনগণের কল্যাণকে নিশ্চিত করার জন্য। যে জুলাইয়ের বেনিফিশিয়ারি আমরা সবাই, বিশেষ করে বর্তমান সরকারের কোনো তরফ থেকে, সিটি প্রশাসক কিংবা সরকারের কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জুলাই যোদ্ধাদের জন্য কিছু তারা করেছেন পজিটিভলি। জুলাই যোদ্ধাদের জন্য তারা কিছু করেন নাই। জুলাই আসলেই চলে যায় আরও পিছনে। জুলাই তো যখন হয়েছে, এটা হলো 24-এ হয়েছে, তার আগের ঘটনাগুলো তো কেউ স্বীকার করে না। প্রত্যেকটা তাৎপর্য আছে, প্রত্যেকটার সাথে ইতিহাস জড়িত আছে, রক্ত জড়িত আছে, এবং প্রত্যেকটাকেই আমরা স্বীকার করি, আমরা সম্মান জানাই। কিন্তু একটার সাথে আরেকটাকে তুলনা করে বিভ্রান্তি তৈরি যারা করে, তারা আসলে জুলাইকে মনে প্রাণে ধারণ করে না। যারা জুলাইয়ের বিরোধী, জুলাই তাদের গলার কাটা, তারা না এটাকে হজম করতে পারতেছে, না এটাকে ফেলে দিতে পারতেছে। 5 কোটি মানুষ রায় দিল জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, সেটা বাস্তবায়ন না করে জুলাই রেখেছে, আর জুলাইকে নিয়ে ক্ষণে ক্ষণে বিভিন্ন তির্যক মন্তব্য করে জাতিকে আঘাত দিচ্ছে।